গল্প স্বার্থপরদের কেউ বিশ্বাস করে না। ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা স্বার্থপর বাদুড়ের গল্প শোনাব। আর এই বাদুড়টার শেষ পরিণতি কী ঘটে সেটা দেখার জন্য শেষ পর্যন্ত এই গল্পটা কিন্তু শুনতেই হবে। চলো তাহলে শুরু করি আজকের গল্প। কোকিলা বনে অনেক পশু পক্ষী ছিল, কিন্তু এই বন দুই ভাগে বিভক্ত ছিল। একটা পক্ষ পশুদের ছিল আর একটা পক্ষ পাখিদের। দু পক্ষের মধ্যে সবসময় ঝগড়া হতো। না, এই জঙ্গলের রাজা গরুরই হবে। না, এই জঙ্গল আমাদের রাজ্য হবে। এই বিষয় নিয়ে ওদের মধ্যে সারাক্ষণ লড়াই হতো। এর ফলে দুপক্ষেরই অনেক ক্ষয়ক্ষতি হতো, কিন্তু কেউই হারতে রাজি ছিল না। এই যুদ্ধ অনেক দিন পর্যন্ত চলল, কিন্তু এই যুদ্ধে এমন একটা প্রাণী ছিল যে দুপক্ষের কাছে গিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করত। যে পক্ষ জয়ী হতো সে সেই পক্ষে গিয়ে যোগ দিত। যুদ্ধে ব্যস্ত থাকার কারণে ওর চতুরতা আর স্বার্থপরতাকে কেউ ধরতে পারল না। এরই সুযোগ ও নিল। তারপর একদিন দু পক্ষের মধ্যে ভাব হয়ে গেল। বন্ধুরা, এই যুদ্ধে কোনো লাভ হবে না। আমরা সমস্ত পাখিরা সর্বসম্মতভাবে বাঘকে এই জঙ্গলের রাজা হিসেবে মানছি। বন্ধুরা, এই সম্মানের জন্য ধন্যবাদ। তোমরা নিশ্চিন্ত থেকো, আমি কারোর সাথে কোনো অন্যায় হতে দেব না। সেই স্বার্থপর প্রাণী আর কেউ ছিল না, সে ছিল বাদুড়। ও এবার ভাবল যে কোন পক্ষে গিয়ে যোগ দেবে। সবার আগে সে পশুদের সভাতে গেল। মহারাজ, আপনার পশুর দলে আমাকেও শামিল করে নিন। আচ্ছা, তাহলে তুমি এখন পশুর দলে ঢুকতে চাইছো? প্রথমে এটা বলো যে তুমি পশু নাকি পাখি। আমি একজন পশু। কিন্তু ভাই, তোমার তো ডানা রয়েছে। তুমি কি আমায় বোকা ভাবো? যাও এখান থেকে বলছি। তুমি পশুর দলে ঢোকার মতো যোগ্য নও। দয়া করে তোমরা আমাকে তোমাদের দলে নাও। তুমি পাখিদের দলে কিছুতেই ঢুকতে পারবে না, কারণ প্রথমত তোমার পাখিদের মতো ঠোঁট নেই, আর দ্বিতীয়ত তুমি স্বার্থপর আর বিশ্বাসঘাতক। আর এমনিতেও তোমার কান ইঁদুরদের মতো। তোমার ইঁদুরদের দলেই যাওয়া উচিত। আইসব, আমারও তোমাদের মতো লম্বা লম্বা কান আছে, আর আমিও তোমাদের মতো বাচ্চাদের দুগ্ধ পান করাই। তোমাদের দলে আমাকে ঠাঁই দাও। নাও, এবার চলে এসেছে বিশ্বাসঘাতক। আমাদের দলে একে শামিল হতে দিও না। এ তো যে কোনো দিন আমাদের ঠকাতে পারে। এর তো আমাদের মতো লেজও নেই, তাহলে ও আমাদের সদস্য কি করে হতে পারে? এখন তো ও ওর এই স্বার্থপরতার জন্য সবসময়ই একা থাকবে। ও সারাদিন গাছে উল্টো ঝুলে থাকবে আর রাতে একলাই ঘুরে বেড়াবে। এটাই ওর শাস্তি। একদম। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? স্বার্থপরদের কখনোই বিশ্বাস করতে নেই।